নমস্কার বন্ধুরা, তপতি ভিলেজ ফুড কিচেনে সবাইকে আরও একবার স্বাগত। তো আজকের একটা রান্না নিয়ে চলে এসেছি। আমরা বাড়িতে যে প্রতিদিন যে চাল খাই সেই চাল দিয়ে আজকে ফ্রাইড রাইস করবো, মিক্সড ফ্রাইড রাইস। আর তার জন্য নিয়েছি কী নিয়েছি একটু দেখিয়ে দিই। এখানে নিয়েছি মাংস, চিংড়ি, ডিম, আর এগুলো সবজি, আর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো। এখানে রয়েছে যে আমরা প্রতিদিন যে চালের ভাত খাই সেই চাল। আর এখানে আরও মশলা রেখেছি, প্রয়োজন মতো নেব। তো চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক। ইসিদা, তো আমি উনুনটা ধরে নিচ্ছি প্রথমে। হ্যাঁ, কি হচ্ছে? নৌকা করে যাচ্ছে। আমি জল বসিয়ে দিচ্ছি হাঁড়িতে করে। জলটা গরম হয়ে গেছে, এবার আমি জলের মধ্যে চালটা দিয়ে দেবো। এখানে 500 মতো চাল নিয়েছি। চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। একটু নুন দিয়ে দিচ্ছি। এই সময় নুনটা দিলে কিন্তু ভাতের স্বাদটা ভালো হয়। তো নুন দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা বন্ধ করে দিচ্ছি। ততক্ষণ আমি ভাতটা হতে থাক, ততক্ষণ আমি এখানে একটু প্রিপারেশন করে নিই। এখানে নিয়েছি কুচনো মাংস আর নিয়েছি চিংড়ি। এর মধ্যে একটু করে নুন দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ বাটা দিচ্ছি। মাংসের মধ্যে একটু বেশি করে দেব, আর চিংড়ির মধ্যে একটু কম। দিয়ে দিচ্ছি রসুন বাটা, চিংড়ির মধ্যেও একটু রসুন বাটা দিলাম, আর আদা বাটা 1 চামচ মতো দিয়ে দিলাম, আর এখানে দিচ্ছি 1/2 চামচ মতো। এগুলো আর একটু দেব গোলমরিচের গুঁড়ো। চিংড়িতে অল্প দিলাম, আর মাংসের মধ্যে দিয়ে দিলাম পুরোটা। দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। আর ইসিদা দেখো কোথায় উঠেছে রাগ করে। নেমে আয়, নামবে না। নামবে না, তুমি করবে। এবার দেখে নিচ্ছি ভাতটা হয়েছে কিনা। দেখুন ভাতটা একটুখানি শক্ত আছে, এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ তেল দেবো। আচ্ছা, যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 6 মিনিট মতো সময় লাগে। এটা কষানো হয়ে গেছে। এক সাইড করে আমি এর মধ্যে চিংড়িটা দিয়ে দেবো। চিংড়িটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি মাংসের সাথে মিক্স করে দেব। চিংড়ি আর মাংসটা কষানো হয়ে গেছে। এটা আমি সাইড করে রেখে এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেব। ডিমের মধ্যে কিছু দেবো না, শুধু একটুখানি নুন দেব। একটুখানি নুন দিয়ে আর ডিমটাকে আমি দিয়ে দেবো। আমরা ঘরোয়াভাবে এটা করছি, ওই জন্য এগুলোকে আলাদা করে তুলছি না, এর মধ্যেই দিয়ে দিচ্ছি। যত সহজে করা যায় আমরা সেটাই করছি। ডিমটাকে আমরা বেশি ভাজবো না, মাংসের সাথে
মেশানো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আবার কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে এবার সাদা তেল দিয়ে দেবো। আর এটা আমি পুরোটাই সাদা তেলে করব, ঘি দেবো না। সাদা তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি এবার পেঁয়াজ কুচি দেব, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমার 3 রকম সবজি আছে, আপনারা চাইলে আরও এর সাথে অনেক রকম সবজি আপনারা দিয়ে দিতে পারেন, দেখতেও কালারফুল হবে। তো আমি এই ঘরে 3 রকম সবজি ছিল, এই 3 রকমের সবজি দিয়ে দিচ্ছি। একটুখানি নাড়াচাড়া করে নেব, নিয়ে এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি, নুনটা স্বাদ মতো দেবো। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্রাইড রাইসের সবজি বেশি একদম নরম করার দরকার নেই, একটু সেদ্ধ হতে বাকি থাকবে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। সবজিটা ভাজা হয়ে গেছে, সবজিটা একটু বাকি আছে, কিন্তু এরকম পর্যায়ে আমি আর রান্না করবো না। এবার আমি এই যে ভেজে রেখেছিলাম যে মাংস, চিংড়ি আর ডিম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে আমার মেশানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ভাতটা দিয়ে দেবো। হালকা হাতে এগুলো কাজ করে দেবো। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি, আর এই সময় নুনটা আপনারা বুঝে দেবেন, কারণ ভাজার সময় নুন দেওয়া হয়েছে সবগুলোতে, আর ভাত করার সময় নুন দিয়েছি। তো যদি নুন লাগে এই সময় দিয়ে দেবেন, আর মিষ্টিটা বুঝে দেবেন কতটা মিষ্টি দেবেন। তাহলে তৈরি হয়ে গেল মিক্সড ফ্রাইড রাইস ঘরোয়া চাল দিয়ে। তো দেখুন ফ্রাইড রাইসটা এরকম ঝরঝরে হয়েছে, এটাকে ঢেলে আপনাদের দেখাচ্ছি। চলুন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার রেসিপি, আর 500 চাল দিয়ে আমার এতটা ফ্রাইড রাইস হয়েছে। আর তাহলে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে।